দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই লাইভ ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি রনি আহমেদ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে মুফতি রাকিবুল ইসলাম কিভাবে এই গোটা জাতিকে কিভাবে ধোঁকাবাজি করে, কিভাবে প্রতারণা করে, তার মুখোশ আজকে উন্মোচন করে দিব ইনশাল্লাহ। সে একটি ভিডিওতে সে সবসময়, আপনারা জানেন, সালাফি আহলে হাদিসদের বিরুদ্ধে সবসময় লেগে থাকে। তো আজকে তার মুখোশ উন্মোচন করে দিব একবার দলিল সহকারে। পারলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে বললেন। তো সে বলেছে যারা বুকে হাত বেঁধে সালাত আদায় করে থাকে তারা নাকি বেদাতি। তো বুকে যারা সালাত আদায় করে বুকের উপরে হাত বেঁধে তারা যদি বেদাতি হয় তাহলে এই মুফতি এই রাকিবুল ইসলামকে জিজ্ঞেস করুন তার মা কোথায় হাত বেঁধে সালাত আদায় করে, তার বোন কোথায় হাত বেঁধে সালাত আদায় করে, এবং তার বউ সে কোথায় হাত বেঁধে সালাত আদায় করে। যদি মুফতি রাকিবুল ইসলামের বউ, তার মা, তার বোন এরা যদি বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে থাকে তাহলে তারাও বেদাতি। এই মুফতি রাকিবুল ইসলাম নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে এবং তার পরিবারকে সে বেদাতি বানিয়েছে। শুধু বেদাতি নয়, ইভেন একজন বিখ্যাত তাবেঈ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন বিখ্যাত স্টুডেন্ট তাউস রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত তাবেঈ যিনি 50 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন এবং ইবনে আব্বাসের একজন প্রিয় স্টুডেন্ট ছিলেন, তিনি এই বুকের ওপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে সেই হাদিস বর্ণনা করেছেন। তিনি একজন সম্মানিত তাবেঈ তাউস রাহিমাহুল্লাহ, তিনাকেও সে বিদাতি বলেছেন। তো আজকে আমরা একেবারে হাদিস থেকেই প্রমাণ নিয়ে ছাড়ব। তো এক হচ্ছে সে নিজের ঘরে নিজে কুড়াল মেরেছে, তার মা, তার বোন, তার বউ, তার যত আত্মীয় স্বজন রয়েছে, মা বোন, তাদের সকলকে সে বেদাতি বানিয়ে ছেড়েছে। আর আমি এই মুফতি রাকিবুল ইসলামকে আপনারা সবাই চিনে থাকেন যে কতটা সে উগ্রপন্থী, কতটা সে একজন মুফতি হিসাবে কতটা সে উগ্রপন্থী। একজন মুফতির এতটা উগ্রপন্থী মানায় না। এটা হলো প্রথম কথা। মুফতি তো সেই যার হাদিস কোরআনে অগাধ জ্ঞান রয়েছে, যার আচরণ থাকবে নম্র, ভদ্র, নমনীয়। অথচ সে কতটা উগ্রপন্থী আপনারা জানেন যে ইতিপূর্বে সে দুইজন আমাদের সালাফি গেস্ট তার মাদ্রাসায় মেহমান হিসাবে গিয়েছিল, সে তাদের পাঞ্জাবি পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলেছে। এজন্য আমি তাকে উগ্রপন্থী বলবো, এই কারণে, শুধুমাত্র এই কারণে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু দেখে নেই যে সে কি বলেছিল। তার ভিডিওটি আমি ওপেন করছি। তো চলুন, তার ভিডিওটি আমার এখানে মেসেঞ্জার একজন পাঠিয়েছে। অবশ্যই বাংলাদেশে বেদাতের তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আমার ল্যাপটপে ওপেন করছি। প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবশ্যই বাংলাদেশে বেদাতের উপস্থিতি রয়েছে ব্যাপকভাবে। নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে বুকে হাত বাঁধা। ইসলামের মধ্যে এই তথাকথিত সালাফিদের পূর্বে বুকে হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা
এটা পুরুষদের ক্ষেত্রে ইসলামী ইতিহাসে এর কোনো অস্তিত্ব কেউ দেখাতে পারবে না। বুকের উপর হাত বাঁধার না কোনো হাদিস আছে, না সাহাবীদের কোনো আমল আছে, না কোনো কিছু আছে। হ্যাঁ, বুকে হাত বাঁধার বিষয়ে যায়িফ বর্ণনা আছে, সাহাবীদের থেকেও দুইজন থেকে বা সাহাবীদের এক দুইজন থেকে আমল আছে, কিন্তু সেগুলো যায়িফ হওয়ার পাশাপাশি সেগুলোর ব্যাখ্যা মুহাদ্দিসরা কেউ করেন নাই। ওনারা বুকে হাত বাঁধার হাদিস দ্বারা মুহাদ্দিসরা বুঝেছেন নাভির উপরে হাত বাঁধা, অর্থাৎ নাভির সামান্য উপরে হাত বাঁধা। এই মতটাকেই তারা আবিষ্কার করেছেন বুকে হাত বাঁধার হাদিস থেকে। অতএব এই যে লফজি অর্থাৎ শব্দকেন্দ্রিক মতবাদ প্রতিষ্ঠা করা, আকপিস না বুঝে, অর্থ না বুঝে এই যে তারা যেটা করছেন, এটা সম্পূর্ণ বেদাত। কোন সাহাবী, কোন ইমাম কেউ বুকে হাত বাঁধেন নাই, বুকে হাত বাঁধার কথা বলেন নাই। সেনাপ্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনসাধারণের মাঝে তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন তিনি বললেন যে কোন সাহাবী, কোন মুহাদ্দিস বুকের উপরে হাত বাঁধার হাদিস তারা বর্ণনা করেননি, কিংবা তারা এটা করেননি কিংবা বলেননি। তো চলুন এবার আমরা বুকের উপর হাত বাঁধার হাদিস সম্পর্কে ডাক্তার জাকির নাইক তিনি কি বলেছেন, তিনি রেফারেন্স ভিত্তিক আলোচনা করেছেন দলিল সহকারে। এই ডাক্তার জাকির নাইকের লেকচার আমরা শুনবো, তারপর ইনশাল্লাহ আমরা কিতাব থেকে দেখাবো তিনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিস তিনি ডাক্তার জাকির নাইক নিয়ে এসেছেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে লাইভ আকারে কিতাব থেকে দেখাবো। চলুন আমরা আগে প্রথমে ডাক্তার জাকির নাইকের লেকচারটি শুনি। এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন, যেহেতু এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন, যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার, তারা আলাদাভাবে নামাজ পড়বে, এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন। এবারে হানাফি এবং শাফি মাযহাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি। আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে। হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে, শাফিরা হাত বাঁধে বুকের উপরে, তারা তাকবীর দেয়, আমিন শব্দটা জোরে বলে। এখানেও আগের উত্তরটাই সহিহ বুখারী, নবীজি বলেছেন খণ্ড নম্বর 1 বুক অফ সালাত, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আর এই চারজন ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়া হলো ছুঁড়ে মারো। আমি জানি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করে ভালোবাসি। মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালাত, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপরে হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত। এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে ডাক্তার জাকির নাইক আবু দাউদ থেকে একটি রেফারেন্স দিয়েছে। এই যে দেখেন আমার হাতে এখন কিতাব এসে গেছে আবু দাউদ। তো ডাক্তার জাকির নাইক যে রেফারেন্সটি তিনি এখানে এই ভিডিওতে তিনি দেখেছেন, আপনারাও দেখেছেন যে 759 নাম্বার হাদিস, সেখানে কি বলা হচ্ছে দেখেন, আপনারা দেখে নেবেন, নেটে সার্চ দিলেও পেয়ে যাবেন। আমাকে তো এখন এখানে ধরে ধরে দেখাইতে কোনো মানে নেই। তো যদি যাদের কিতাব আছে তারা কিতাব থেকে দেখে নেবেন, এবং যাদের কিতাব নেই তারা এই গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম বহুত কিছু আছে সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম। তো আপনারা আবু দাউদ 759 নাম্বার হাদিসটা দেখে নেবেন। সেখানে বলা হচ্ছে যে তাউস রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপরে বাঁধতেন। এই যে এখানে কিন্তু বলা হচ্ছে যে সালাত আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে নিজের বুকের উপরে বাঁধতেন। একজন বিখ্যাত তাবেঈ, ইবনে আব্বাসের একজন ফেভারিট স্টুডেন্ট, এবং শুধু স্টুডেন্ট নয়, তিনি 50 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন এবং তিনি বলতেছেন, বুকের উপর হাত বাঁধার হাদিস বর্ণনা করতেছেন। হায় 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 রে! তো তিনি বিদাতি বানিয়ে দিলেন। নিমক হারাম হলে, মোনাফিক হলে মানুষ এতটা মোনাফিক হয় কিভাবে? কথাবার্তা বললে তো একটু হিসাব করে বলতে হয় যে আমি বুকের উপর হাত বাঁধার বিষয়ে আমি বলতেছি যে বিদাতি, তাহলে তো বিখ্যাত তাবী তাউস রাহিমাহুল্লাহ বিদাতি। আজকে মুফতি রাকিবুল ইসলাম কত বড় মুফতি হয়েছে যে তাউস রাহিমাহুল্লাহর মতো একজন বিখ্যাত তাবী, যিনি 50 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছে, তাকে বলতেছে বিদাতি। ফাইজলামি মারান। তাহলে মুফতি রাকিবুল ইসলাম হয়তো বয়সে আমার ছোটই হবে, তো তোকে বলতেছি, তোর মা, তোর বাবা, তোর বোন কোন হাদিসের, কোন সহি হাদিসের ভিত্তিতে বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করে? প্রমাণ দিয়ে ছাড়বি। তুই যদি সত্যিই যদি মুফতির সার্টিফিকেট তুই পেয়ে থাকিস, তুই আমার বয়সে ছোট, এজন্য তোকে তুই করে বলতেছি, তুই যদি সত্যিই মুফতি হয়ে থাকিস, তাহলে তোর মা, তোর বোন, তোর বউ বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে, তার প্রমাণ দিয়ে ছাড়বি এই লাইভে, আবার আসবি লাইভে। কোন হাদিসের ভিত্তিতে? সেটা কি দুর্বল নাকি জাল নাকি সহি, সেটা তোকে প্রমাণ করতে হবে। তোর মা, তোর বোন, তোর বউ বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করে, সেটা প্রমাণ দিবি। আর যদি না দিতে পারস, তাহলে বলবি যে নাবির নিচে আজকে থেকে হাত বেঁধে সালাত আদায় করবি। তোর মাকে বলবি, তোর বউকে বলবি, তোর বোনকে বলবি যে নাবির নিচে হাত বেঁধে সালাত আদায় কর, কারণ ওইটা যদি সহি হাদিস হয়ে থাকে। এরকম ফাইজলামি করবি না। তো প্রিয় দর্শক, এটা তো গেল একজন তাউস রাহিমাহুল্লাহ। এরা হয়তো বলবে যে তাউস রাহিমাহুল্লাহ তিনি তো ডাইরেক্ট আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেছেন। আচ্ছা, যদিও ধরি হাদিসটা মুরসাল, হয়তো একটা আপত্তি তারা তুলতে পারে যে হাদিসটা মুরসাল, তারপরে তো বিখ্যাত তাবীকে এই মুফতি রাকিবুল ইসলাম বিদাতি বলতেছে। যেহেতু তাউস রাহিমাহুল্লাহ হাদিস এনেছে বুকের উপর হাত বাঁধার, এই হাদিসটি, তাকে তো সে বলতেছে যে বিদাতি। তার এই ভিডিও প্রমাণ, এই বিখ্যাত তাবীকে বিদাতি বলতেছে। এটা হলো একটা কোশ্চেন কিংবা একটা প্রশ্ন থেকে যায় যে একজন বিখ্যাত তাবীকে কেন সে বিদাতি বলতেছে। একই হিসাবে আর যদি এখানে দেখেন, আরেকটা কথা বলি আমি, আমার হাতে দেখেন, আমার হাতে রয়েছে এখন সহিহুল বুখারী, এখান থেকে আমরা দলিল নেব। আচ্ছা, এই হাদিসে যদি আপনি চলে যান সহিহ বুখারীতে 2651 নম্বর হাদিসে যদি চলে যান, ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগের লোকেরাই তোমাদের মধ্যে সর্বোত্তম, অতঃপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা, বুঝেন, অতঃপর
তাদের নিকটবর্তী লোকেরা অর্থাৎ তাবিঈদের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেখানে আল্লাহর রাসূল নিজে তাবিঈদেরকে বলতেছে গোল্ডেন যুগ মানে সর্বোত্তম। এটা একটা বোঝার বিষয় আছে যে একজন তাবি, সাহাবি, তাবি, তারপরে হলো তাবে তাবিন, এই তিনটি যুগ হচ্ছে আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন যে সর্বোত্তম। যেখানে তাউস রাহিমাহুল্লাহ কে আল্লাহ রাসূল নিজেই বলতেছেন যে সে হচ্ছে সর্বোত্তম যুগ, এই তাউস রাহিমাহুল্লাহ। অথচ এই মুনাফিক, এই উগ্রপন্থী একজন ভাদাইমা মুফতি এমনভাবে ভিডিও করেছে যেখানে বিদাতি বললে তাহলে এই তাউস রাহিমাহুল্লাহর গায়ে যায় লাগবে, তাউস রাহিমাহুল্লাহর গায়ে যায় লাগবে 100%, এটা ফিরাতে পারবে না। আজ যদি তাউস রাহিমাহুল্লাহ বেঁচে থাকতেন এইরকম ফাতরা, এইরকম ভাদাইম্মা মুফতিদেরকে থাপড়াইয়া শিখাই দিত মুফতিগিরি। এটা হলো একটা। এবার আসি যে আমরা আবু দাউদের 759 নম্বর হাদিস থেকে খুবই স্পষ্ট দলিল পেয়ে যাই যে বুকের উপর হাত বাঁধার হাদিস। অনেকে যারা আপত্তি করে থাকে যে হাদিসটা মুরসাল, মুরসাল হলে কি সেটা গ্রহণযোগ্য হবে না? সনদ তো সহি। এই হাদিসের সনদের দিকে ইনজাম লাগান, এই হাদিসের সনদকে আপনি মিথ্যা প্রমাণ করেন, জাল প্রমাণ করেন, দুর্বল প্রমাণ করেন। একজন বিখ্যাত তাবী যিনি 50 জন সাহাবীর সাক্ষাৎ লাভ পেয়েছেন এবং ইবনে আব্বাসের একজন ফেভারিট স্টুডেন্ট, তাকে বিদাতি বলা হচ্ছে। তিনি বুকের উপর হাত বাঁধার হাদিস এনেছেন, তাকে বিদাতি বলা হচ্ছে। কোন জামানায় পাশ করেন আপনারা? আচ্ছা, যাই হোক, এবার আমরা আসব বুখারী হাদিসের 740 নম্বর হাদিস। এটাতেও বুকের উপর হাত বাঁধার হাদিস রয়েছে, কিন্তু এটা বুঝতে গেলে তোমার মতো টেপা মার্কা মুফতির নলেজে কুলাবে না। এখানে দেখেন কি বলা হচ্ছে, 740 নম্বর হাদিস। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো যে সালাতে প্রত্যেক ডান হাত বাম জেরার উপর রাখবে। একদম অথেন্টিক হাদিস। এখন সালাতে প্রত্যেক ডান হাত বাম জেরার উপরে রাখবে। এখন বাম জেরাটা কোন পর্যন্ত? এই যে আপনারা পেয়ে যাবেন, এটা আরো যে ডিকশনারি এবং অন্যান্য যে সমস্ত গ্রন্থগুলা রয়েছে। জেরা কি? জেরা কোন পর্যন্ত? এই আঙ্গুলের ডগা হতে এই কোনই পর্যন্ত হচ্ছে জেরা। তো এখন এই বাম জেরার উপরে যদি আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখেন বাসাতে, এইভাবে যদি রাখি, এই হলো আগা মানে ডগা, এই ডগা এবং এই কোনই পর্যন্ত হচ্ছে জেরা। তাহলে দেখেন এটা নাভির নিচে যায় কিনা। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে দেখেন যে নাভির নিচে যায় কিনা। তারা তো বলে যে নামাজে নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, এই বুখারী হাদিসটাও তারা মানে না। আচ্ছা, এখন হয়তো বলতে পারে যে ভাই একটু রিল্যাক্স মোডে আমি একটু চাই। আচ্ছা, এই যে আমার কোনই, এই যে আমার আঙ্গুলের ডগা, এই যে জেরা, এটাকে জেরা বলে। এই যে এখন হয়তো কেউ আমাকে বলবেন যে ভাই এটা তো অ্যাকচুয়ালি উপরে যায় না কিংবা বুকের মধ্যেও আসে না। আচ্ছা, আসে না? আচ্ছা, ঠিক আছে, আমরা এবার প্রমাণ করব যে মানব দেহের বুকের অংশ কোনটুকু বলে এটা মুফতি রাকিবুল ইসলামের মাথায় ধরবে না। সারা জীবন যদি ফতোয়া কিতাব পড়েছে, তারপরে আর কি যেন বলে, ফতোয়া আলমগীর, হেদায়া, কুদুরি, বিকায়া, বিকারগ্রস্তর যে সমস্ত বই, এই সমস্ত বই পড়লে তারা কি জানবে আজকের মেডিকেল সায়েন্স বুকের উপর বুক কাকে বলে? তার মানে কি বলবো, থাক, আমি একটু নিজেকে কন্ট্রোলই করি। হ্যাঁ, তো এই যে দেখেন আজকের মেডিকেল সায়েন্স কি বলতেছে।
আপনার কাবার বড় বড় যারা ইমাম রয়েছে, গ্র্যান্ড মুফতি রয়েছে, তাদেরকে দেখবেন তারা সরাসরি এরকম না হলেও কিছুটা নিচে হাত বেঁধে সালাত আদায় করে, কিন্তু সেটাও কিন্তু বুকের উপরে, অর্থাৎ নাভির কিছু উপরে, নাভির কিছুর উপরে হলে সেটাও বুকের উপরে হয়ে যায়। আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। আজকের মেডিকেল সায়েন্স থেকে শুধু আমি না, আপনি ওই যে অক্সফোর্ড ডিকশনারি কিংবা কোনো ভালো একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন যে মানব দেহের বুকের অংশ কোনটুকে বলা হয়, তো এই যে ঘাড় রয়েছে, এই ঘাড় থেকে নিয়ে এই নাভির কিছু অংশ উপরের সমস্ত অংশটাই হচ্ছে মানব দেহের কি বলা হয়, বুক বলা হয়। এই যে দেখেন আমি প্রমাণ দিচ্ছি আজকের মেডিকেল সায়েন্স কি বলে। এটা আপনারা ইনশাল্লাহ নেটেও পেয়ে যাবেন। গ্রেস অ্যানাটমি আন্তর্জাতিকভাবে সর্বাধিক স্বীকৃত। গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্ট স্ট্যান্ডার্ড ইন হিউম্যান অ্যানাটমি ইউকে অ্যান্ড ইউএসএ। স্ট্যান্ডার্ড ইন হিউম্যান অ্যানাটমি ইউকে অ্যান্ড ইউএসএ। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, দ্য থোরাক্স is the part of the trunk between the neck and the abdomen. এরপরে আরো বলা হচ্ছে কি দেখেন, গ্রেস অ্যানাটমি ফর স্টুডেন্ট এডিটর্স ড্রেক ভোগল মিচেল। এরপর এল সেভিয়ার পাবলিকেশন চ্যাপ্টার থোরাক্স। এর অর্থ হচ্ছে, এটা কিন্তু অক্সফোর্ড ডিকশনারিতে আমি এটা কালেক্ট করেছি, অক্সফোর্ড ডিকশনারিতে এটা পেয়ে যাবেন। তো আপনারা মিলিয়ে নেবেন আজকের কথাগুলো, আমি আজকে কি বললাম সত্য মিথ্যা আপনারা যাচাই করে নেবেন, চ্যালেঞ্জ রইল। তো এর অর্থ হচ্ছে থোরাক্স অর্থাৎ বুক হলো মানব দেহের সেই অংশ যা এই ঘাড় এবং পেটের মধ্যবর্তী অংশ। বুক কাকে বলে বেটা শিখে নে, মুক্তিগিরি করস বেটা। বুক কাকে বলে? বুক হচ্ছে মানব দেহের সেই অংশ যা ঘাড় এবং পেটের মধ্যবর্তী অংশকে বুক বলে। জীবনে কোনোদিন শোনস নাই, তা শুনবি কেমনে? সারা জীবন তো ওই ঢিলাকুলুপ আবিষ্কার করতেই তোদের দিন গেছে, পড়াশোনা করতি কখন? তো আজকের মেডিকেল সায়েন্স বলে বুক হচ্ছে মানব দেহের সেই অংশ, ঘাড় এবং পেটের মধ্যবর্তী অংশকে বুক বলে। এখন আমি এখানে বাঁধতে পারি, আমার বুকের উপর হয়ে গেল। আর যদি বুখারী হাদিস 740 নাম্বার হাদিসটি আমি ধরি, তাহলে হয়তো আর একটু নিচে নামবে, অবশ্যই নিচে নামবে। তো নিচে যদি নামে তাহলেও সেটা বুকের উপর হাত বেঁধে সালাত আদায়ের পদ্ধতি বেটা। 740 নাম্বার হাদিস মেডিকেল সায়েন্স এবং এই হাদিস দিয়ে মিলিয়ে দেখিস যে বুক কাকে বলে মানব দেহের। আজকে যারা মেডিকেলে পড়েছে কিংবা মেডিকেলের স্টুডেন্ট যদি আজকের আমার লাইভ দেখে থাকেন, তারাও অবশ্যই স্বীকার করবেন যে মানব দেহের বুকের অংশ কোনটুকু বলে। ওই বেটা, নাভির নিচে যাবে না বুকের অংশ বেটা, নাভির নিচে অবশ্যই হেদায়েত গ্রন্থে লেখা আছে যে নাভির নিচে সালাত আদায় করতে হবে। কোথায় দলিল? সেটা নাই দলিল, জাল দুর্বল দলিল। আমি বুখারী হাদিসটাও যদি আমি ধরে নেই, এবং এখানে দেখেন আরেকটা পয়েন্ট আছে, আমি খুবই মারাত্মক আরেকটা পয়েন্ট দেখি। 822 নাম্বার হাদিস দেখেন, 822 নাম্বার হাদিস খুলি। আচ্ছা, 822 নাম্বার হাদিসে দেখেন, এটা আপনি মিলাতে পারবেন খুব সহজে। যে আমি জেরার কথাটা বলেছিলাম না, যে জেরা, এই দেখেন আপনি যদি 740 নাম্বার হাদিসটা পড়েন বুখারীতে এবং তার পরবর্তীতে 822 নাম্বার হাদিসটা পড়েন, দেখেন এখানে কি বলা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাজদায় অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য রক্ষা করা এবং তোমাদের মধ্যে কেউ যেন 2 হাত বিছিয়ে না দেয়
যেমন কুকুর বিছিয়ে দেয়। কুকুর কিভাবে বিছিয়ে দেয়? কুকুর তো এই যে ডগাটা আছে, আর এই যে আপনার কুনুইটা আছে, এই যে ডগাটা আছে, এইভাবে কুকুর হাত বিছিয়ে দেয়, এইভাবে কুকুর হাত বিছিয়ে দেয়। এখানেও জেরার কথাটা আছে। তাহলে আমরা হাদিস থেকেও জানতে পারি, এটা দুইটা হাদিস যদি আপনি কম্পেয়ার করেন, যে জেরা আসলে কি। জেরা বলতে কি বুঝায়? জেরা বলতে এই যে আঙ্গুলের ডগা থেকে এই কুনুই পর্যন্ত, যার প্রমাণ 822 নম্বর বোখারি হাদিস, কুকুরের মতো বিছিয়ে না দেয়, সেখানেও জেরা কথাটা এসেছে। এটাই আমরা যারা বুঝি। তো আপনি যেদিকেই যান, যদি 740 নাম্বার হাদিসটাতে বুখারিতে যান, আপনি ওই বুকের উপরেই হাত আসবে সালাত আদায় করতে গেলে। আবার যদি তাউস, একজন বিখ্যাত তাবি, যিনি 50 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন খুবই ফেভারিট স্টুডেন্ট, তিনার হাদিসটিও যদি নিয়ে আসেন, ওই হাদিসের সনদ কিন্তু সহিহ। এখন এরা একটা দাবি করে যে এই হাদিসে তো কোনো মাঝখানে কোনো সাহাবী নাই। আরে বেটা, যে তাউস রাহিমাহুল্লাহ ইবনে আব্বাসের একজন স্টুডেন্ট, যিনি 50 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, এবং আল্লাহর রাসূল যাদেরকে গোল্ডেন যুগ বলেছেন এবং সর্বোত্তম বলেছেন, তার দলিল মানবি না বেটা? তোর মতো ওই যে কি বলে মিস্টার বোরহানুদ্দিন হেদায়া গ্রন্থে বলেছে নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, সেটা মানবো? ফালতু কোথাকার। আচ্ছা, যাই হোক, অনেক উত্তেজিত হয়ে গেছিলাম। তোর সালাফি কিংবা আহলে হাদিসদের সাথে লাগতে এসো না, একবারে দলিল দিয়ে দাফন করে দিব।